বাংলাদেশের ইতিহাসে এমন কিছু বৈঠক রয়েছে যেগুলো কখনো প্রকাশ হয়নি, আবার কোনোটি দীর্ঘদিন গোপন থাকার পর ইতিহাসের অংশ হয়ে উঠেছে। এসব বৈঠকের সিদ্ধান্ত বদলে দিয়েছে সরকারের ভাগ্য, রাজনৈতিক সমীকরণ, এমনকি দেশের ভবিষ্যতও। আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত 10টি গোপন বৈঠকের গল্প। কোথায় হয়েছিল, কারা কারা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের প্রভাব কী ছিল, সবই থাকছে আজকের পর্বে। আপনি দেখছেন পলিটিকা বাংলা। চলুন শুরু করা যাক। 10 নম্বরে রয়েছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকারের কৌশলগত বৈঠকগুলো। ভারতের বিভিন্ন গোপন স্থানে অনুষ্ঠিত এসব বৈঠকে যুদ্ধ পরিচালনা, আন্তর্জাতিক সমর্থন আদায় এবং মুক্তিযুদ্ধের সামরিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তার কারণে অধিকাংশ বৈঠকের স্থান ও সময় গোপন রাখা হয়েছিল। 9 নম্বরে রয়েছে 1975 সালের আগস্টের আগে সামরিক কর্মকর্তাদের একাধিক গোপন বৈঠক। বিভিন্ন গবেষণা, স্মৃতিচারণ এবং ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে যে কয়েকজন সেনা কর্মকর্তা সরকার পরিবর্তনের পরিকল্পনা নিয়ে একাধিকবার বৈঠক করেছিলেন। যদিও সব বৈঠকের পূর্ণ বিবরণ আজও প্রকাশিত নয়, তবে এগুলো 15ই আগস্টের ঘটনার পূর্ব পরিস্থিতির অংশ হিসেবেই আলোচিত। 8 নম্বরে রয়েছে 1975 সালের 3 নভেম্বরের আগে সেনা ও রাজনৈতিক ব্যক্তিদের গোপন আলোচনা। বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতার দ্বন্দ্ব, সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকট এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একাধিক গোপন বৈঠকের কথা বিভিন্ন ঐতিহাসিক বই ও সাক্ষাৎকারে উঠে এসেছে। 7 নম্বরে রয়েছে 1975 সালের 7 নভেম্বরের আগে ও পরে সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের বৈঠক। সেই সময়ের ঘটনা প্রবাহে বিভিন্ন পক্ষের মধ্যে ধারাবাহিক গোপন যোগাযোগ ও আলোচনার মাধ্যমে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসে, যা পরবর্তী রাজনৈতিক বাস্তবতাকে গভীরভাবে প্রভাবিত করে। 6 নম্বরে রয়েছে 1981 সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের জরুরি বৈঠক। দেশের নিয়ন্ত্রণ ধরে রাখা, সেনাবাহিনীর অবস্থান এবং সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে এসব বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর অনেক তথ্য পরে প্রকাশ পেলেও তখন সেগুলো ছিল সম্পূর্ণ গোপন। 5 নম্বরে রয়েছে 1982 সালে সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণের আগে অনুষ্ঠিত গোপন বৈঠকগুলো। সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সমন্বয়ের বিষয়টি পরবর্তীতে বিভিন্ন স্মৃতিচারণ ও গবেষণায় উঠে আসে। 4 নম্বরে রয়েছে 1990 সালে গণ আন্দোলনের সময় বিরোধী রাজনৈতিক জোটগুলোর ধারাবাহিক গোপন বৈঠক। স্বৈরাচার বিরোধী আন্দোলনের কৌশল, কর্মসূচি এবং যৌথ সিদ্ধান্ত নেওয়ার জন্য এসব বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্দোলনের সফলতার পেছনে এই সমন্বয়কে ইতিহাসে বিশেষভাবে উল্লেখ করা হয়। 3 নম্বরে রয়েছে 2007 সালের 11ই জানুয়ারি রাজনৈতিক সংকটের সময় বঙ্গভবন, সেনা নেতৃত্ব এবং রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকগুলো। জরুরি অবস্থা ঘোষণা এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের আগে অনুষ্ঠিত এসব বৈঠক বাংলাদেশের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে পরিচিত। 2 নম্বরে রয়েছে 2018 সালের জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপ ও পর্দার আড়ালের বৈঠকগুলো। সরকার, বিরোধী দল এবং বিভিন্ন অংশীজনের মধ্যে অনুষ্ঠিত এসব বৈঠক নিয়ে ব্যাপক আলোচনা হলেও অনেক বিষয় আনুষ্ঠানিকভাবে কখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। 1 নম্বরে রয়েছে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত জরুরি গোপন বৈঠক। আন্দোলনের বিস্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ধারাবাহিক বৈঠকের খবর দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। যদিও সব আলোচনার পূর্ণ বিবরণ এখনও জনসম্মুখে আসেনি, তবুও সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসে এগুলো সবচেয়ে আলোচিত গোপন বৈঠকগুলোর মধ্যে অন্যতম। এই ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত 10টি গোপন বৈঠকের সংক্ষিপ্ত ইতিহাস। মনে রাখতে হবে, এসব ঘটনার অনেক তথ্য সরকারি নথি, গবেষণা, স্মৃতিচারণ এবং বিভিন্ন ঐতিহাসিক সূত্রের উপর ভিত্তি করে জানা গেছে। কিছু বিষয় এখনও গবেষণা ও বিতর্কের বিষয়। এরকম আরও তথ্যভিত্তিক রাজনৈতিক ইতিহাস, অজানা ঘটনা এবং গভীর বিশ্লেষণ জানতে এখনই সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা। ভিডিওটি ভালো লাগলে দর্শক লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।